বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসনে আপিলে পুনর্বহাল। আসন পরিবর্তনে ইসির গেজেট আপিল বিভাগেও অবৈধ। দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। পরে রিটকারীদের আইনজীবী আদালতের নিয়মানুযায়ী 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আশা প্রকাশ করেন। গত 10 নভেম্বর বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল থাকছে। আসন পুনর্বিন্যাস করে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। আসন পুনর্বিন্যাস নিয়ে একাধিক রিট আবেদনের শুনানি শেষে উচ্চ আদালত এই রায় দেন। এর আগে ইসি বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গাজীপুরে একটি বাড়িয়ে মোট 6টি আসন করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাগেরহাটের একাধিক সংগঠন ও ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। রায়ে উচ্চ আদালত বলেন, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আইন ও সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি, ফলে ইসির সিদ্ধান্ত আইনসম্মত নয়। মাননীয় প্রধান বিচারপতির আদালতে গতকাল 9 ডিসেম্বর ও আজ 10 ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসনে আপিলে পুনর্বহাল থাকছে বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কি তথ্য জানা গেছে? দেখুন, নির্বাচন কমিশন এবার বিভিন্ন আসন কিছুটা পুনর্বিন্যাস করেছে। সেই আসন পুনর্বিন্যাস বলতে বেশিরভাগ জায়গায় যেটি হয়েছে যে আসন ঠিক ছিল কিন্তু সীমানা একটু পুনর্বিন্যাস হয়েছে। কিন্তু বাগেরহাট এবং গাজীপুরে যেটি দেখা গিয়েছিল, পুরো একটি আসন বাগেরহাট থেকে কমিয়ে দেওয়া হয়েছিল এবং গাজীপুরে 5টির জায়গায় 6টি করা হয়েছিল। এটি সবচেয়ে বড় ধরনের পরিবর্তন ছিল এবং সেটি নিয়ে আপনি জানেন যে দুই জায়গায়, বিশেষ করে বাগেরহাটে ব্যাপক আন্দোলন হয়েছে, হরতাল হয়েছিল। গত 4 সেপ্টেম্বর কিন্তু এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং তারপর থেকেই তারা স্থানীয়ভাবে আন্দোলনও করেছেন, একই সাথে আইনিভাবে লড়াই চালিয়েছেন। এর আগে হাইকোর্ট থেকে কিন্তু বাগেরহাটবাসীর পক্ষে রায় গিয়েছিল, অর্থাৎ পূর্বের যেই 4টি আসন ছিল সেই 4টি আসন বহালের নির্দেশনা দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে। একই সাথে গাজীপুর থেকে একটি আসন কমে পূর্বের যে 5টি ছিল সেটি। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু আপিল করেছিল এবং সেই আপিলে যেটি হয়েছিল, আপনি জানেন যে আপিল বিভাগে আপিল শুনানির আগে এটি চেম্বার আদালতের মাধ্যমে আসতে হয়। চেম্বার আদালত কিন্তু হাইকোর্টের আদেশের উপরে যে স্থগিতাদেশ দিয়েছিল, অর্থাৎ সেটি হাইকোর্টের ওই রায়টি মাঝখানে সেটি স্থগিত ছিল। আজকে অ্যাপিলেট ডিভিশনে যেটি হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল বেঞ্চ অর্থাৎ সকল বিচারপতিরা একত্রিতভাবে সেই যে স্থগিতাদেশ এবং যে স্ট্যাটাসকো যেটি দেওয়া ছিল সেটিকে ডিসমিস করে দিয়েছেন। অর্থাৎ যেটি দাঁড়িয়েছে, হাইকোর্টের যে নির্দেশনা, অর্থাৎ হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে বাগেরহাটের পূর্বের যে আসনগুলো ছিল সেগুলোই বহাল থাকবে, অ্যাপিলেট ডিভিশনে কিন্তু সেটি বহাল হলো। একই সাথে আরেকটি বিষয়, নির্বাচন কমিশনের গেজেট হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেই আদেশের মাধ্যমে আজকে অ্যাপিলেট ডিভিশনেও তাই হলো। অর্থাৎ এইখানে একটা বিষয় যে নির্বাচন কমিশন যে সাধারণ মানুষের সেই সময়ের যে প্রত্যাশা, বিশেষ করে বাগেরহাটের বাসীর সেই প্রত্যাশাকে তারা সেই সময়, কিছুক্ষণ আগে আইনজীবীরাও বলেছেন যে সেটি অবমূল্যায়ন করা হয়েছিল, সেই প্রত্যাশার প্রতি সাড়া দেননি, কিন্তু আদালতের মাধ্যমে এক ধরনের বার্তা গেল। এর ফলে আমি এখানে বাগেরহাটের, বিশেষ করে যারা এখনো বিএনপি বাগেরহাটের 4টি আসনে এখনো ক্যান্ডিডেট ঘোষণা করেনি, কিন্তু তারা অনেকে এখানে আসছিলেন যারা মনোনয়ন প্রত্যাশী, তাদের সাথে কথা বলেছি। একই সাথে জামাতের যারা এর মধ্যে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে তারাও এসেছিলেন। মূলত এই বাগেরহাট এবং গাজীপুরের মধ্যে বাগেরহাটবাসী কিন্তু এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তার কারণ তারা দীর্ঘদিন ধরে 4টি আসনে যে কাজ করে আসছে সেই জায়গাতে তারা দেখা গেছে যে যখন 3টি আসন হয়ে গেছে সেখানে নানান ধরনের হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে। তো তারা আজকে সবচেয়ে বেশি খুশি, কারণ তাদের প্রার্থীও একজন বেড়ে গেছে, একটি আসন বেড়ে গেছে। এবং আরেকটি বিষয় যেটি হয়েছিল, এই নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের ফলে বাগেরহাটের, বিশেষ করে বাগেরহাটের একটি আসন একেবারে বাগেরহাট সদর থেকে শরণখোলা, মোড়েলগঞ্জ হয়ে সুন্দরবন পর্যন্ত, এখানে যারা এসেছিলেন তারা বলছিলেন যে 70-80 কিলোমিটার একটি আসনের এরিয়া, সেটি আসলে একজন এমপির পক্ষে, সংসদ সদস্যের পক্ষে সেবা দেওয়া অসম্ভব ছিল অনেকটা। তো সেই জায়গাটিতে তাদের সুবিধা হলো। এখন আজকের আদেশ অনুযায়ী যেটি দাঁড়িয়েছে, আমি যদি বলি, বাগেরহাট 1, চিতলমরি, মোল্লারহাট এবং ফকিরহাট মিলে বাগেরহাট 1, বাগেরহাট 2, বাগেরহাট সদর ও কচুয়া, বাগেরহাট 3, রামপাল, মোংলা এবং বাগেরহাট 4, মোড়েলগঞ্জ, শরণখোলা উপজেলা মিলে এই আসন পুনর্বিন্যাস হলো, অর্থাৎ আগেরটি ঠিক থাকলো। হাইকোর্ট চত্বর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।